ইসলামী দল না করলে প্রকৃত মুসলমান হওয়া যায় না, এই ব্যাপারে ইসলাম কি বলে? ইসলামী দল করা কি বাধ্যতামূলক কিনা? নির্দিষ্ট দল না করলে কি মানুষ কাফের হয়ে যাবে? ভাই, এগুলো হলো বিভিন্ন আমাদের ভাই ব্রাদারদের বাড়াবাড়ি। বিভিন্ন ইসলামিক দলের কর্মীরা তারা তাদের মতো করে অনেক কথা বলেন, যেগুলো আসলে না কোরআন হাদিসে আছে, না তাদের দলের নেতারা তাদেরকে ভাই বলেন। এরকম অনেক ভাই ব্রাদার আছেন যারা এই ধরনের কথাবার্তা বলেন। একজন মুসলমান রাজনীতি সচেতন হতে হবে। ইসলাম এবং মুসলমানদের কল্যাণ কোন দিকে, অকল্যাণ কোন দিকে, এইটুকু বোঝার মতো ক্ষমতা একজন মুসলমানের মধ্যে থাকতে হবে। এবং তিনি ইসলাম এবং মুসলিমদের কল্যাণ, নিজের দেশ, মাটি, মানুষের কল্যাণ বিবেচনা করে তাকে সিদ্ধান্ত নিতে হবে। তার কোনো সিদ্ধান্ত এটা যদি কোনো খারাপ মানুষের বা ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণকারী বা ইসলামের ব্যাপারে অমনোযোগী মানুষের এগিয়ে যাওয়ার পথকে উন্মোচন করে, সে আল্লাহর কাছে দায়ী থাকবে। এজন্য তার রাজনীতির সচেতনতা, তার মতামত এবং ভোট প্রদান, এগুলোর ক্ষেত্রে অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় একজন মানুষকে দিতে হবে। কিন্তু একই সাথে দাওয়াতি কাজ করার জন্য, ইসলামের প্রতি মানুষকে আহ্বান করার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে। ইসলামী দলগুলো সেরকম অনেকগুলো প্ল্যাটফর্ম, অনেকগুলো দল, অনেকগুলো প্ল্যাটফর্ম। কেউ কোনো প্ল্যাটফর্মকে বেশি উপযোগী মনে করে সেই প্ল্যাটফর্মে তিনি কাজ করছেন, সেটা পলিটিক্যাল হতে পারে, নন পলিটিক্যাল হতে পারে। এটা আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য যথেষ্ট। মৌলিকভাবে মুসলিমদের যে মূল ধারা আছে, সেই মূল ধারা, সেই ধারার মধ্যে আবার বহু উপধারা, বহু প্ল্যাটফর্ম আছে। সেগুলোর বাইরে এসে মূল ধারার সাথে যাতে কানেক্টেড থাকে মুসলমানরা, সেখান থেকে বিচ্ছিন্নতাবাদের দিকে যেন না যায়, নিজস্ব কোনো মতবাদ যেন তৈরি না করে, আলাদা কোনো আপনার গিরিপথ যেন তৈরি না করে, এই ব্যাপারে শরীয়ত আমাদেরকে সতর্ক করে। অতএব ঐক্যবদ্ধ থাকার মানে হলো সেটা। কোনো একটা বলয় বা প্ল্যাটফর্ম বা কোনো একটা সংগঠন, সাংগঠনিক পরিচয়, পলিটিক্যাল হোক, নন পলিটিক্যাল হোক, এ ধরনের প্ল্যাটফর্মে কাজ করলে কাজের সুবিধা হয়। সন্দেহাতীত ভাবে সেটি জায়েজ, কিন্তু সেটা করতে গিয়ে যদি আমরা অন্ধ হয়ে যাই, আমাদের ওয়ালা বাড়াটা যদি দলকে ঘিরেই হয়ে যায়, আল্লাহ এবং তার রাসূলের জন্য না হয়ে যদি সেটা সীমাবদ্ধ এবং সীমিত একটা চিন্তার জন্য হয়ে যায়, তাহলে সেটা আবার গুনাহের বিষয় হতে পারে। এই জন্য বিষয়গুলোকে পার্থক্য করা, পরখ করা, ইম্পর্টেন্সি এবং গুরুত্ব বোঝার পাশাপাশি কতটা ইম্পর্টেন্ট শরিয়াতে, সেটাও বোঝা গুরুত্বপূর্ণ। আমরা অনেকে এক্ষেত্রে বাড়াবাড়ি করি, আবার অনেকে ছাড়াছাড়ি করি। এই দুইটারই অবসান হওয়া দরকার এবং সঠিকটা আমাদের অন্তত উপলব্ধি করা দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আব্দুল্লাহ, একজন ক্যান্সার রোগী। আমাদের ফ্যামিলিতে আমার বাবা, চাচারা অল্প বয়সে মারা যান। তাই আমার ছোট ভাইয়ের বউ বিষয়টি নিয়ে একজন আলেমের সাথে কথা বললে তিনি আমার নাম আর আমার পিতামাতার নাম জেনে জানতে পারেন আমাদের পরিবারে পুরুষদের উপরে অনেক আগ থেকেই কালো জাদু করা হয়েছে, এবং তিনি তখন জিজ্ঞাসা করেন আমাদের মধ্যে বর্তমানে কোনো ক্যান্সার রোগী আছে কিনা। যেহেতু অনেক আগেই কালো জাদু করা হয়েছে, তাই সেটি দূর করা নাকি অনেক কষ্টকর হবে। কোরআন ও হাদিসের আলোকে আমি এর সমাধান চাচ্ছি, আর যাতে আমাদের পরিবারে কেউ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য কি করণীয় দয়া করে জানাবেন। দেখুন, ব্ল্যাক ম্যাজিকের সাথে ক্যান্সারের একটা যোগসূত্রের কথা অনেক অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য রাকিদের কাছ থেকে আমি শুনেছি। তারা তাদের অভিজ্ঞতার কথা বলেছে যে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি, এর সাথে ব্ল্যাক ম্যাজিকের কানেকশন অনেক বেশি। কিন্তু এখানে যেটা বলা হলো যে কোনো ব্যক্তির নাম, পিতার নাম জেনে ওই বংশের সবার ডায়াগনোসিস করা হচ্ছে, অনেক নির্ভরযোগ্য রাকিদের মতে এটা সঠিক নয়। এবং এই পদ্ধতিটা মূলত রুকিয়ায়ে শরঈয়া বা শরিয়া সম্মত যে রুকিয়া, তার মধ্যে এই পদ্ধতিটা পড়ে না। রুকিয়া শরঈয়ার সবচাইতে সহজ এবং স্বাভাবিক পন্থা হলো ডায়াগনোসিসের, যে কোরআনে কারীমের তেলাওয়াত, রুকিয়ার আয়াতগুলোর তেলাওয়াত এবং এ জাতীয় বিষয়াশয়গুলো যখন করা হয়, তখন রোগী তার মধ্যে একটা অবস্থার পরিবর্তন হয়, অস্থিরতা, আর না হলে প্রশান্ত অনুভব করা, এগুলো দেখে মোটামুটি রাকিরা নিরূপণ করেন যে সে এফেক্টেড কিনা। আরো নানাবিধ উপায় আছে, এটা তার মধ্যে একটা। তো এই যে নাম, বাপের নাম জেনে পুরা গোষ্ঠী ডায়াগনোসিস করা, দূর থেকে শুধুমাত্র এই নাম দিয়ে ডায়াগনোসিস করা, এটাকে রুকিয়া শরঈয়ার সাথে জড়িত রাকিরা সঠিক বলেন না। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো যে আমরা আত্মরক্ষা কিভাবে করতে পারবো। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহের মধ্যেই আশা করছি আমরা একটা লিফলেট আমরা প্রকাশ করব, যেটা আসুন্নাহ ফাউন্ডেশন অফিস থেকে সংগ্রহ করা যাবে বা অনলাইন থেকে আমাদের ওয়েবসাইটগুলো থেকে ডাউনলোড করে নামিয়ে নেওয়া যাবে। কেউ চাইলে ফ্রি সংগ্রহ করে বিতরণও করতে পারবে ইনশাআল্লাহ। সেখানে আমরা জিন, জাদু ইত্যাদিতে আক্রান্ত মানুষদের সিমটমগুলো কি থাকে সাধারণত, সেগুলোকে আমরা একত্র করে দিয়েছি এবং সেখানে
ব্ল্যাক ম্যাজিক এবং দুষ্ট জিন বদনজর এগুলোর আক্রমণ থেকে, এগুলোর উপদ্রব থেকে নিজেদেরকে সেফ বা নিরাপদ রাখার উপায় কি, কোরআন হাদিসের আলোকে অনেকগুলো গাইডলাইন সেখানে দেওয়া আছে। এগুলো আমরা মেনে চললে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এর ভিতরে মোস্ট কমন হলো সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির। এটা যাতে কোনো অবস্থাতে মিস না হয়। বিশেষ করে সকাল সন্ধ্যা দোয়া জিকিরের মধ্যে রক্ষা কবচ যে দোয়া জিকির গুলো আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তিনকুল, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, তারপরে আপনার হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, আয়াতুল কুরসি, এই রক্ষা কবচ আমলগুলো বিশেষভাবে পালনীয় সকাল সন্ধ্যায়। এটা যদি নিয়মিত কেউ করে আল্লাহ তাআলা তাকে হেফাজত রাখবেন। সুন্নাহসম্মত রোজাগুলোর সম্বিশুদ্ধবার, বিশেষ করে চাঁদের 13, 14, 15 ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য এই 3 দিনের রোজা খুবই গুরুত্বপূর্ণ। রোজা এখন ডাক্তাররাও রাখতে বলে, স্বাস্থ্যের জন্য ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে বলে গেছেন। এখন সেটার নানা স্বাস্থ্যগত উপকারী দিকও আমরা জানতে পারছি। অতএব আইয়াম বীজের রোজাগুলো রাখলেও সেহের ইত্যাদি থেকে, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখবেন। তৃতীয়ত, বাসা বাড়িতে কোরআনে কারিমের তেলাওয়াত, এটার পরিমাণ আমাদের বাড়ানো দরকার। আমরা অনেকেই আছি বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত করি না। মোবাইলে, ইউটিউবে সারাদিন আমরা এই ভিডিও সে ভিডিও দেখি, সেগুলোতে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে, আমাদের খবরও নাই। যে বাসায় মিউজিক বাজবে সে বাসায় শয়তান আসবে, মানুষ এফেক্টেড হবে, নানাভাবে আক্রান্ত হবে, এটা খুব স্বাভাবিক। এই জন্য ওই পথগুলো বন্ধ করতে হবে। আর এই দিকে এসে কোরআনে কারিমের তেলাওয়াত বাড়াতে হবে। শুধু তেলাওয়াত না, সরবে তেলাওয়াত, উচ্চস্বরে তেলাওয়াত। উচ্চস্বরে বলতে চিৎকার চেঁচামেচি আমি বলছি না, যতটুকু শব্দ দিয়ে স্বাভাবিকভাবে তেলাওয়াত করা যায় বাসার বাড়িতে ততটুকু তেলাওয়াত, ততটুকু সরবে তেলাওয়াত। এটা আজকাল উঠে গেছে। যারা নিয়মিত তেলাওয়াত করেন তারাও আস্তে আস্তে তেলাওয়াত করেন, আর অনেকে বাসা বাড়িতে তেলাওয়াতই করেন না। তো এই কাজগুলো আমাদের নিয়মিত করা দরকার। এর বাইরে আরো বেশ অনেকগুলো গাইডলাইন দেওয়া আছে আমাদের ওই লিফলেটে। ইনশাআল্লাহ লিফলেটটা আপনার আগামী সপ্তাহ থেকে আশা করি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ জাতীয় সব অসুবিধা থেকে, দুরারোগ্য ব্যাধি থেকে, মুসিবত থেকে হেফাজত রাখুন। আমি একজন তরুণ, বর্তমান প্রেক্ষাপটে সামান্য বেতনে চাকরি করি। আমার ছোটবেলা থেকে সামান্য বাক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও আমার পড়াশোনা শেষ করেছি। আমার এই সামান্য প্রতিবন্ধকতা চাকরির ক্ষেত্রে ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়। তাই ছোটবেলা থেকেই চিন্তাভাবনা, নিজের যোগ্যতা কিছু একটা উদ্যোক্তা হব। বাট পরিবারের চাপে কখনো সাহস পাই নাই। পরিবারে কোনোভাবেই নিজে কিছু একটা করব মেনে নেয় না। তারা চায় আমি যেন সবসময় চাকরি করি, বলে সামান্য বা কম বেতনে হলেও 15 দিনে চাকরি করো। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমার প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সামান্য বেতনের বউ বাচ্চা নিয়ে সংসার চলে না। মূল প্রশ্নটা কি? আমার প্রশ্ন হলো, আমি যদি পরিবারের কথা অমান্য করে বা না শুনে নিজেই কোনো কিছু শুরু করি, তাহলে পরকালে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে কিনা? দেখুন, এটা তো খুব কমন একটা বিষয় এবং সহজ একটা বিষয়। মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হয়ে যায়, তখন পরিবারের পরামর্শ মানতে সে বাধ্য না। তবে যদি তার নিজের বিবেক বিবেচনার চাইতে পরামর্শ যারা দিচ্ছে তাদের বিবেক বিবেচনা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, ভালো মনে হয়, ডিপ মনে হয়, এবং সবাই পরামর্শ দেয়, তাহলে সেটাকে আমলে নেওয়া উচিত। মুসলমান পরামর্শকে গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু সে বাধ্য না। প্রাপ্তবয়স্ক মানুষ, সে কি ব্যবসা করবে না চাকরি করবে তার ব্যাপার। তবে হ্যাঁ, আবেগের কারণে আমি ভুল ডিসিশন নিতে পারি। সেক্ষেত্রে যে বিষয়ে কাজ করব সে বিষয়ে অভিজ্ঞদের সাথে পরামর্শ করে ডিসিশন নেব। এক্ষেত্রে পরিবারের সাথে আপনার ভিন্নমত হলে আশা করা যায় আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না। তবে মা বাবা বা বড় ভাই থাকলে এরকম কেউ পরামর্শ, তাদের সাথে বেয়াদবি যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে।